মুভির শুরুতে আমরা টিনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ক্ষেতের মধ্যে কারোর সাথে 19-20 কাজে লিপ্ত আছে। অন্যদিকে তার চাচাকে দেখতে পাই, যে তার সারাদিনের কার্যক্রমের হিসাব নিকাশ তার ডায়েরিতে লিখছে। এসব দেখে বুঝতেই পারা যাচ্ছে টিনা একজন 19-20 কাজের ব্যবসায়ী, আর তার চাচা তার জন্য দালালি করে। সারাদিন সার্ভিস দেওয়ার পর তারা রাতে বাড়িতে ফিরে আসে। তাদের বাড়িঘর দেখে বোঝা যাচ্ছে তারা অনেক গরিব। সেখানে আমরা টিনার ছোট বোন নাতাশা ও তার আঙ্কেলের ছেলে জ্যাককে দেখতে পাই। তারপর তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল বাইরে বোতল নিয়ে বসে পড়ে এবং সেখানে সারাদিনের হিসাব নিকাশ করতে শুরু করে। এরকম সময় তার ছেলে তার কাছে আসে। জ্যাক তার বাবা ও টিনার কার্যকলাপ সম্বন্ধে সবকিছু জানতো। এই কাজের মধ্যে অনেক রিস্ক ছিল, তাই জ্যাক তাদের এই বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকতো। তাই তার বাবাকে সে একটা চাকু দেয় এবং তাকে বললে আত্মরক্ষা কাজে যেন এটা ব্যবহার করে। পরের দিন সকালে টিনা ও তার আঙ্কেল বের হয়ে যায় সার্ভিস দেওয়ার জন্য। সেখানে তারা একটি ক্লায়েন্টের সাথে দেখা করে, কিন্তু এই ক্লায়েন্ট অনেক রাগী ছিল। সে 19-20 কাজ করার সময় টিনাকে মারধর করতে শুরু করে, আর টিনার এগুলো একদমই পছন্দ ছিল না। তাই সে চিৎকার করতে শুরু করে। বাইরে তার আঙ্কেল ড্রিঙ্ক করতেছিল। সে টিনার চিৎকারের শব্দ শুনতে পায়। সে রুমে প্রবেশ করে এবং ক্লায়েন্টকে বলে এগুলো এখনই বন্ধ করার জন্য, কিন্তু ক্লায়েন্ট তার কথায় কোনো কান দেয় না। এর জন্য ক্লায়েন্ট আর আঙ্কেলের মধ্যে ঝগড়া হয়ে যায়। ক্লায়েন্ট আঙ্কেলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। জ্যাক যে চাকুটা আঙ্কেলকে দিয়েছিল সেটা আঙ্কেলের গলায় লেগে যায় এবং সে সেখানেই মারা যায়। আঙ্কেলের মৃত্যুতে পরিবারের সবাই অনেক কষ্টে থাকে। ধীরে ধীরে তাদের জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে যায়, আর আঙ্কেলের ফোনে তাদের ক্লায়েন্ট লাগাতার ফোন করতে থাকে। টিনার কাছে আর কিছু করার ছিল না, তাই সে ক্লায়েন্টের ফোন তুলে। সেখানে সব ক্লায়েন্ট টিনাকে সার্ভিস দেওয়ার জন্য তাকে ডাকে, কিন্তু টিনা একা যেতে বই পাচ্ছিল। তাই জ্যাকও তার সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তারপর আমরা টিনাকে জঙ্গলে দেখতে পাই। সেখানে সে ক্লায়েন্টের সাথে 19-20 কাজে লিপ্ত হয়ে যায়, আর তারই পাশে জ্যাক বসে বসে সে হিসাব নিকাশ করছিল। তারপর সারাদিন সার্ভিস দেওয়ার পর টিনা আর জ্যাক বাড়িতে ফিরে যাচ্ছিল। এরকম সময় টিনার একজন ব্যক্তির কথা মনে পড়ে, যে টিনাকে অনেক টাকা দিবে বলেছিল। এই জন্য টিনা আর জ্যাক মিলে ওই ব্যক্তির কাছে যায়। আসলে সেই ব্যক্তি এই এলাকার সর্দার ছিল, আর সে এই গ্রামের সবথেকে বড় লোক ব্যক্তিও ছিল। তার একটি সমস্যা ছিল, আসলে তার ছেলে হাফলেডিস ছিল। সে চাইতো তার ছেলে পুরুষের মতো পুরুষ হয়, তাই সে টিনাকে ডাকে যাতে করে তার পুরুষত্ব বের হয়ে আসে। সেখানে সর্দার টিনাকে বলে, আমার ছেলে যে সমস্যা আছে এটা তোমাকে এই সমাজ থেকে গোপন রাখতে হবে, তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব। তারপর টিনা সর্দারের ছেলেকে নিয়ে একটি রুমে চলে যায়, কিন্তু সেখানে সর্দারের ছেলে তার সাথে 19-20 কাজ করতে মানা করে দেয়। তারপর তারা দুজনে মিলে একটি প্ল্যান বের করে। প্ল্যান অনুসারে টিনা চিৎকার করতে শুরু করে। সে চিৎকার বাইরে থাকা তার বাবা সর্দার শুনতে পায় এবং সে মনে মনে ভাবতে শুরু করে, আমার ছেলে এখন আসল পুরুষে পরিণত হয়েছে। এরপর টিনা সেখান থেকে তার টাকা পয়সা বুঝে পেয়ে বাড়িতে চলে যায়। তারপর ধীরে ধীরে গ্রামবাসী সবাই জানতে পেরে যায় এই টিনার এই ব্যবসার কথা। তারপর তারাও আসতে থাকে টিনার কাছে, তার কাছ থেকে 19-20 করার এই সার্ভিস নেওয়ার জন্য। আজকাল তাদের কাছে অনেক টাকা পয়সা আসতে শুরু করেছে এই সার্ভিসের মাধ্যমে। কিন্তু হঠাৎ একদিন তাদের এই সার্ভিসের কথা একটা পুলিশ অফিসার জানতে পেরে যায়, যার নাম স্যাম। স্যাম জ্যাকের কাছে আসে এবং তার কমিশন ফিক্সড করে নেয় এবং সে সেখান থেকে টাকা পয়সা বুঝে নেয়। সাথে সাথে ফ্রিতে টিনার সাথেও 19-20 করে, আর জ্যাককে বললে তার একটা হাফ লেডিস কনস্টেবলের সাথে 19-20 করার জন্য। জ্যাকের কিছু করার ছিল না, তাই সে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে এই কনস্টেবলের সাথে এই 19-20 কাজ করে। তারপর এইভাবে প্রায় 2 মাস চলে যায়। এখন জ্যাকও টিনার মতো হয়ে গেছে, সেও গ্রামের মহিলাদের সার্ভিস দিতে শুরু করেছে। তারপর একদিন জ্যাক আর টিনা সার্ভিস দিয়ে বাড়িতে ফিরছিল। এরকম সময় রাস্তার মধ্যে পুলিশের সাথে দেখা হয়ে যায়। পুলিশ তার কমিশনের অংশ বুঝে পেয়ে এখান থেকে চলে যায় এবং তারা বাড়ি ফিরে যায়। পরের দৃশ্যে দেখা যায় টিনা অসুস্থ হয়ে শুয়ে পড়ে আছে। জ্যাক তাকে চেক করতেছিল। তারপর জ্যাক ওষুধ আনার জন্য বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই, যে এলাকাতে বের হয়েছিল ভিজিট করার জন্য। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটাকে দেখে তার অনেক পছন্দ হয়ে যায়। তাই সে মেয়েটির পিছু করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। তারপর মেয়েটি রুমে ঢুকে যখন ড্রেস আপ চেঞ্জ করতেছিল, তখন এই পুলিশটি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। অন্যদিকে আমরা হাফ লেডিস পুলিশটিকে দেখতে পাই, যে মদ খেয়ে নেশা ডুবে আছে। জ্যাক তাকে 19-20 করার প্রলোভন দেখিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার মানিব্যাগ থেকে সব টাকা পয়সা বের করে ফেলে এবং তার হাতে দামি ঘড়িটিও সে নিয়ে নেয়। কনস্টেবল নেশায় ডুবে থাকার জন্য কিছুই বুঝতে পারে না। তারপর দেখতে পাই জ্যাক সেই টাকা দিয়ে টিনার জন্য ওষুধ নিয়ে যায়। টিনা সেই ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে সে অনেকটা সুস্থ হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই জ্যাক চুরি করে আনা ঘড়িটি বিক্রি করেনি, সেই ঘড়িটি হাতে পরে বসে আছে। আর পুলিশ অফিসার স্যাম এটি দেখতে পেরে যায়। আর চুরি করার অপরাধে স্যাম তাকে জেলে ভরে দেয়।
জ্যাক সেখানে ওই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটির পিছন করতেছিল পুলিশ অফিসার স্যাম। তার মানে বোঝাই যাচ্ছে স্যাম এই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সে মেয়েটাকে টাচও করেনি, কারণ সে মেয়েটার সাথে জোরাজুরি করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল তার ইচ্ছা অনুসারে তার সাথে 19-20 করবে। অন্যদিকে আমরা জ্যাকের বোনকে দেখতে পাই। সেখানে তারা জ্যাক ফিরে না আসার কারণে অনেক চিন্তায় ছিল। এদিকে তাদের ঘরে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। টিনা বাজারে যায় জিনিসপত্র আনার জন্য বাকিতে, কিন্তু দোকানদার বাকি দিতে মানা করে দেয়। তাই সে বাড়িতে ফিরে আসে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্যাকের ছোট বোন নাতাশা অনেক চেষ্টা করে টিনার জ্ঞান ফিরিয়ে আনে। অন্যদিকে জেলের মধ্যে আমরা জ্যাক আর এই মেয়েটিকে দেখতে পাই। জ্যাক মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে, মেয়েটি তার নাম ন্যান্সি বলে। তারপর ন্যান্সি জ্যাকের কাছে সাহায্য চায়, সেই জন্য মেয়েটিকে সাহায্য করে, কিন্তু জ্যাক সেখানে নিজেই বন্দি, সে কিভাবে সাহায্য করবে। তারা দুজন সেখানে বসে বসে কথা বলতেছিল। এরকম সময় সেখানে স্যাম চলে আসে। স্যাম ন্যান্সিকে বই দেখানোর জন্য জ্যাককে বের করে এবং তাকে প্রচুর মারধর করতে শুরু করে। সাথে সাথে ন্যান্সিকে হুমকিও দেয়, সে যদি বাইরে এই কথা কারো কাছে বলে তাহলে তাকে মেরে ফেলবে। এরকম সময় সেখানে স্যামের বন্ধু আসে এবং স্যামের বন্ধুর কথা অনুসারে স্যাম ন্যান্সিকে টাচ করতে শুরু করে। এগুলো দেখে জ্যাক অনেক কষ্ট পায়, কিন্তু তার কাছে কিছু করার ছিল না, কারণ সে বন্দি অবস্থায় ছিল। পরের দিন জ্যাকের ডায়েরিটা স্যাম পেয়ে যায় এবং সেই ডায়েরি নিয়ে জ্যাকের কাছে আসে এবং সে ক্লায়েন্টের সম্বন্ধে জিজ্ঞাসা করতে শুরু করে। এক পর্যায়ে স্যাম তাকে বলে, আমি তোমাকে ছেড়ে দেবো, তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে। কিন্তু জ্যাক কোথা থেকে টাকা দিবে, সে নিজে এখন ফকির, তার কাছে 1 টাকাও নেই। কথা শুনে স্যাম টাকা ইনকাম করার জন্য নতুন একটি পদ্ধতি বের করে। সে জ্যাকের ডায়েরি থেকে একটি ক্লায়েন্টকে ফোন করে ও তাকে এনে ন্যান্সির সাথে মজা করতে বলে, তার বিনিময়ে স্যাম তার কাছ থেকে টাকা নেবে। ক্লায়েন্ট ন্যান্সিকে দেখে অনেক উত্তেজিত হয়ে যায়। সে ন্যান্সিকে বলে তার সাথে 19-20 করার জন্য, কিন্তু ন্যান্সি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তাই ন্যান্সি কান্নাকাটি করতে শুরু করে। সেই শব্দ শুনে স্যাম সেখানে আসে এবং সে ক্লায়েন্টকে মেরে এখান থেকে বের করে দেয়। এগুলো জ্যাক দেখে বুঝতে পেরে যায় স্যাম এগুলো করছে টাকা উপার্জন করার জন্য। তারপর জ্যাক স্যামকে বলে, এগুলো শুধু আমি আর টিনাই করতে পারবো, তার জন্য আপনাকে টিনাকে এখানে নিয়ে আসতে হবে। কথা শুনে স্যাম টিনাকে আনার জন্য তার বাড়িতে চলে যায়। টিনাকে জেলখানায় আনার পর সে টিনাকেও জেলখানায় বন্দি করে ফেলে। টিনা তখন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। তখন জ্যাক তাকে বোঝাতে শুরু করে, ন্যান্সিকে স্যামের সাথে 19-20 করার জন্য রাজি করাতে হবে, আর তুমি যদি তাকে রাজি করাতে পারো তাহলে সে আমাদেরকে ছেড়ে দিবে। কথা শুনে টিনা ন্যান্সিকে ভালো করে স্নান টান করিয়ে রেডি করে স্যামের হাতে তুলে দেয়। স্যাম তাকে নিয়ে তার রুমে চলে যায়। সে প্রথমে ন্যান্সিকে বোঝাতে শুরু করে যাতে সে তার ইচ্ছা অনুসারে তার সাথে 19-20 করতে রাজি হয়ে যায়, কিন্তু ন্যান্সি এটা করতে মানা করে দেয়। তাই স্যাম অনেক রেগে যায় এবং তার সাথে জোরপূর্বক 19-20 করতে শুরু করে। এর জন্য ন্যান্সি অনেক জোরে কান্নাকাটি করতে শুরু করে এবং সেই শব্দ টিনা আর জ্যাক শুনতে পায় এবং তারা অনেক চিন্তায় পড়ে যায়। তারপর স্যাম তার কাজ শেষ করে ন্যান্সিকে আবারও জেলখানায় বন্দি করে দেয়। এরপর পরের দিন রাতে স্যাম আবারও আসে ন্যান্সিকে তার রুমে নিয়ে যাওয়ার জন্য। তখন টিনা তাকে বোঝাতে শুরু করে এটা ন্যান্সির সাথে প্রথমবার হচ্ছে, তাই তার অবস্থা এত খারাপ হয়ে গেছে, তুমি চাইলে আমার সাথে এগুলো করতে পারো। কথা শুনে স্যাম অনেক খুশি হয়ে যায়। সে সেখানেই টিনার সাথে 19-20 করতে শুরু করে দেয়, কিন্তু টিনা এই সুযোগের মুহূর্ত নিয়ে একটা ছুরি বের করে এবং স্যামের গলা কেটে দেয়। তারপর টিনা চাবি নেয় এবং জ্যাককে মুক্ত করে দেয় জেলখানা থেকে। আর অন্যদিকে ন্যান্সি রাগের মাথায় পুলিশের ডান্ডাটা নেয় এবং স্যামের পশ্চাৎদেশ দিয়ে ভরে দেয়, আর সেখানে স্যাম মারা যায়। স্যাম মরে গেছে দেখে ন্যান্সি অনেক খুশি হয়। তারপর তারা 3 জন সেখান থেকে পালিয়ে দৌড়ে বাড়িতে ফিরে যায় এবং সেখান থেকে তাদের প্রয়োজন জিনিসপত্র নিয়ে পালাতে শুরু করে। এরকম সময় সেখানে সর্দারের ছেলে চলে আসে গাড়ি নিয়ে, কারণ সেও তার বাবাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছিল। তাই সে লাইফ এনজয় করার জন্য তাদের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরের দিন সকালে তাদের আমরা অন্য একটি গ্রামে দেখতে পাই। সেখানে জ্যাক আর ন্যান্সির রিলেশনশিপ চলে আসে, আর ওইদিকে টিনা আর সর্দারের ছেলে রিলেশনে চলে আসে। তারপর তারা একে অন্যকে সাহায্য করার জন্য প্রত্যেকে একে অন্যকে ধন্যবাদ জানায়। এই সিনের মধ্যে দিয়ে মুভির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির কাহিনীটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।